নমস্কার, অঙ্কিতার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা খুবই ইজি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাতে চলেছি পাস্তা। খুব সহজেই বাড়িতে কিভাবে আমরা পাস্তা বানাবো চলুন দেখে নিই। পাস্তা বানাতে আমাদের যা যা লাগছে চলুন আগে সেটা দেখে নিই। এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, রয়েছে এখানে কুচি করা টমেটো, এখানে রয়েছে কুচনো ক্যাপসিকাম, কুচনো কিছু কাঁচা লঙ্কা, আর রয়েছে এখানে কুচি করা গাজর। আর লাগছে আমাদের এখানে পরিমাণ মতো নুন, হলুদ, চাট মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর রয়েছে এখানে এক প্যাকেট ম্যাগি মশালাই ম্যাজিক। এবার আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। রসুনটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। এই সমস্ত কিছুগুলোকে আমরা একটু ভালোভাবে করে ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমরা এর মধ্যে নুন দিয়ে তারপর এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ করার জন্য। ততক্ষণে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এবারে আমরা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমরা একটুখানি নুন আর 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দেব, যাতে পাস্তাটা লেগে না যায়। এরপর আমি এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাটাকে আমরা একটু নেড়ে দেব, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করব। এরপর আমরা একটা ছিদ্রযুক্ত বাটিতে এই পাস্তাটাকে ঢেলে নেব। তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব আবার। তারপর এর মধ্যে আস্তে আস্তে করে আমরা সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমরা পাস্তাটা দিয়ে দেব এর মধ্যে। পাস্তাটা দিয়েও আমরা কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলা আর সবজি ভালোভাবে পাস্তাটার মধ্যে মিশে যায়। এরপর আমরা এখানে 1 টিস্পুন ডার্ক সয়া সস দিচ্ছি। এরপর দিচ্ছি আমরা ম্যাগি মশালাই ম্যাজিক। তারপর আমরা চাট মশলাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই আমরা বাড়িতে এভাবে পাস্তা তৈরি করে নিতে পারি। রেসিপিটা যদি ভালো লাগে
তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর বন্ধুবান্ধব পরিবারের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন।